ময়না ক্যারেক্টারটা নিয়ে ভাবার একটা বিষয়। কারণ বাংলাদেশে আপনার 70-80% মেয়েদের জীবনে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। আমরা কিন্তু বলতে গেলে যে আমাদের যে যৌবনের যে বয়সটা, তখন কিন্তু আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না। অনেক সময় অনেক মায়ার জালে জড়িয়ে অনেকভাবে বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়িয়ে নিজেদের সম্মানহানি করি, বাবা মার বিশ্বাস নষ্ট করি। কিন্তু একটা সময়, বয়সের একটা সময় আমি ফিল করি যে আমি যে সময়টা প্রেম করেছিলাম, যে সময়টা আমি আমাকে অন্যের মাঝে দিয়েছিলাম, সেটা আসলে আমার একটা ভুল সময় ছিল। এই ময়নাতে আমি একটা কেমিও দিয়েছি, এটাতে আমিও আছি। তো একসাথে কাজ করেছি, তখন থেকে রিপার সাথে আমার পরিচয় এই মুভি দিয়েই শুরুটা হয়। আর আমি একটু সামনে এগিয়ে আসলাম কারণ আমি অল্প কথা বলবো। আর একটা কথা বলবো, আমি রিপার ফার্স্ট অভিনয় মানে এতক্ষণ বসে অভিনয় দেখা, সেটা হচ্ছে এই মুভিটাই। এবং সে এত ভালো করেছে, সে আমার ফ্রেন্ড বলে বলছি না, আমার আশেপাশে যারা ছিল তারা প্রত্যেকেই বলেছে যে সে তার চরিত্রটাকে, ঠিক ময়না যে চরিত্র, সেই চরিত্রটাকে সে ফুটিয়ে তুলেছে। একেবারে আজকে নতুন দর্শক এসেছেন, তারা যদি বলে আমার মনে হয় সেই সমালোচনাটা আলোচনায় মনে হয় আমাদের সবার জন্য কাজে লাগবে। ধন্যবাদ। ধন্যবাদ। বর্তমান আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা হচ্ছে সেটাই একদম তুলে ধরছে। মেকিং একটু ঝামেলা ছিল, বাট আদারওয়াইজ গল্প খুব ভালো। বাস্তব জীবনকে নিয়ে গল্প। হিস্টোরিটা বেশ ভালো, কিন্তু আমাদের দেশের এই মেয়েদের, বর্তমানে যে মেয়েদের একটু সচেতন হওয়া উচিত। খুবই বাস্তব, আমরা খুবই এনজয় করেছি। আমি এখানে এই সিনেমা দেখার জন্য ইংল্যান্ড থেকে আসছি।